শেয়ার করলাম দুর্দান্ত স্বাদের এঁচোড়ের চপ। দারুণ খাস্তা হয়েছে বন্ধুরা। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, গোটা জিরা হাফ চা চামচ, আদা 1 চা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। গ্রেট করা পনির দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। সিদ্ধ করা এঁচোড় দিয়ে দিলাম 1 কাপ। 2টি আলু ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ আলু হাফ চা চামচ, হলুদ গুঁড়ো, জিরা ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরা মৌরি শুকনো খোলায় ভাজা 1 চা চামচ, স্বাদ মতো মিষ্টি, লবণ দিয়েছি, কসুরি মেথি 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য জল দিয়ে। এখানে 5 মিনিট উল্টে পাল্টে নাড়াচাড়া করে পুর তৈরি করে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো মেরে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। পুর তৈরি হয়ে গেছে, এঁচোড়ের পুর তৈরি হয়ে গেছে। তুলে একটি পাত্রে রেখে দিতে হবে। পাশে রেখে দিলাম। 2 কাপ বেসন নিয়েছি একটি পাত্রে, হাফ চা চামচের কম খাবার সোডা, স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, কালো জিরা হাফ চা চামচের কম দিয়েছি। নর্মাল 1.5 কাপ জল দিয়ে ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর ব্যাটার ঢাকা খুলে 3 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো, সামান্য ফুড কালার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গরম তেল ব্যাটারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। গরম তেল দিয়ে খুব খাস্তা হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এঁচোড়ের পুর চপের আকার গড়ে নিয়েছি। সাদা তেল কড়াইতে দিয়েছি, গরম হয়ে গেছে। বেসনে ডুবিয়ে সাদা তেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর খাস্তা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। লো টু মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে প্রত্যেকটি চপ ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 4 মিনিট সময় ধরে। খুব সুন্দর হয়েছে, আপনারা তৈরি করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সব চপ তৈরি হয়ে গেছে, তুলে নিলাম। একটি পাত্রে চপ রেখেছি, উপরে বিট লবণ ছড়িয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। টমেটো সস তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করেছি। নমস্কার।